গোবিন্দ আমার প্রতিনিয়ত জঙ্গলে মানে মাঠে গিয়ে সখাগণকে নিয়ে নানাবিধ খেলার ছলে লীলা করেন। আজও তার ইচ্ছা, তিনি সকল সখাকে নিয়ে বনে গেছে। গিয়ে সখাদের বলছে, হ্যাঁ রে ভাই, খেলা খেলছে মা। খেলা খেলতে খেলতে হঠাৎ গোবিন্দ আমার তার লীলা করবার বাসনা জাগলো। কি লীলা? আস্তে কথা নয়। তা গোবিন্দ সুবল সখাকে দেখা মাত্রই তার রাধার কথা মনে পড়ে যায়। সুবলের দেখতে রাধার মতো, জেঠু তো ঘুরতু তো ভাই বোন তো। যখনই দেখে এতটাই মুখের মিল, মা সুবল মিলন লীলা আপনারা শুনেছেন। এই সুবল মিলন লীলাতে কৃষ্ণ যখন সুবলকে পাঠায়, সুবল রাধারানীর ঘরে গিয়ে নিজে রাধা সেজে বসেছিলেন আর রাধারানীকে সুবল সাজিয়ে বনে পাঠিয়েছিলেন, যেটা শাশুড়ি ননদিনী কেউ বুঝতে পারেনি। তাহলে কতটা মুখের মিল থাকলে সুবল রাধা সাজতে পারে আর রাধা সুবল সাজতে পারে, কতটা মিল। সেই মুখ যখনই দেখে রাধার কথা মনে পড়ে যায়, আর তার খেলা ভালো লাগে না। যখনই মনটা মানে মুখটা মলিন হয়ে যায়, শুকিয়ে যায়, সঙ্গে থাকে কি বলাই দাদা। বলাই দাদা কিন্তু ব্যাপারটা বুঝতে পারে যে নিশ্চয়ই আমার ভাই যা রাধা দর্শনের বাসনা জেগেছে। পঞ্চভাবে সেবা দেন তো মা। যেই না দেখেছে কানার মুখটা শুকিয়ে যাচ্ছে, যেন সে কাউকে খুঁজছে, কাউকে দেখতে চায়। তাই ছলনা করে বলরাম বলছে, কানাই কানাই, বলছে শোন, আমার না এই কেমন একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি একটু গাছের তলায় বসে একটু বিশ্রাম করি, আর তুই একটু গরু বাছুরগুলো লক্ষ্য রাখিস, কেমন? সে তো বুঝতে পেরেছে যে আমি যত সময় চোখ বন্ধ করে শুয়ে না থাকবো, ভাই তো নিজের কর্মে যেতে পারবে না, অর্থাৎ রাধা দর্শনে যেতে পারবে না, যেহেতু দাদা বলে কথা। তাই তিনি ছলনা করে কি করেছে, তরু বৃক্ষের তলে শুয়ে আছে। হ্যাঁ, আর এদিকে গোবিন্দ আমার রাধা দর্শনের বাসনা জেগেছে। তা এখন দেখছে দাদা তো ঘুমিয়ে আছে, এই তো সুযোগ, দাদা ওঠার আগেই আমি রাধা দর্শন করে ফিরে আসব। তাই গিয়ে ডাকছে, দাদা, ও দাদা, ঘুমালে নাকি? বলরাম মনে মনে চিন্তা করছে, আমি যদি সাড়া দিই তাহলে তো আর যেতে পারবে না। তাই তিনি আবার ছলনা করে কোনো সাড়া না দিয়ে চুপচাপ কপট নিদ্রায় নিদ্রিত, যাকে বলে জেগে ঘুমানো। প্রকৃত কেউ ঘুমালে তাকে 2 থেকে 4 বার ডাকলে সাড়া পাবেন, জেগে ঘুমালে সাড়া পাওয়া যায় না। সারা রাত ধরে আপনি ডাকতে ডাকতে আপনি হার্ট ফেল করবেন, তাও সাড়া পাবেন না। তা এখন গোবিন্দ ডাকছে, দাদা ঘুমালে? দাদার সাড়া নেই। গোবিন্দ দেখছে দাদা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি একবার রাধা দর্শন করে আসি। এই সুবল, তুই আমার সঙ্গে চল। আর অন্যান্য সখাদের বলছে, শোন, এই দাদা এখানে ঘুমাচ্ছে, তোরা সবাই গরু বাছুরগুলো লক্ষ্য রাখবি। আর দাদা যদি ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে যে কানাই কোথায় গেছে, দাদাকে যেন মিথ্যা কথা বলবি না, সত্যিটাই বলবি, কিন্তু একটু ঘুরিয়ে বলবি। সোজাসুজি বললে কেমন লাগবে, একটু ঘুরিয়ে বলবি, দাদা যা বুঝবে বুঝবে। হ্যাঁ, কি বলবি? বলছে, কি বলবো কানাই? বলবি, পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। দারুণ পিপাসা মিটাইবে বলে গিয়াছে যমুনার জলে। দারুণ পিপাসা আজি মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। যেন মিছা কথা বলিস না ভাই, মিছা কথা বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস, মিছা কথা বলিস না ভাই। সত্য যাহা তাহাই বলিস, দাদা মিছা কথা সইতে না রে, সত্য যাহা তাহাই দাদা মিছা কথা সইতে না রে, সত্য যাহা তাহাই দাদা
যমুনার জলে। কি বলছে? বলবি পিয়াসও লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। বলাও হলো, একটু ঘুরিয়ে বলা হলো। দাদা যা বুঝলো বুঝলো, বেশ। এখন সুবলকে নিয়ে যাচ্ছে। সুবল বলছে, শোন কানাই, তুই যদি জমের বাড়ি যেতে বলিস আমি যেতে রাজি। যেখানে বলবি, পৃথিবীর যে প্রান্তে বলবি আমি যেতে রাজি। ওই জটিলার বাড়িতে আমি যেতে পারবো না। যেখানে তোর নামে সদা সর্বদাই নিন্দে মন্দ হয় সেখানে আমি যেতে পারবো না। আর তুই যা বলবি আমি করতে রাজি। গোবিন্দ বলছি, এমন কথা কেউ বলে? আরে মানুষের 5টা আঙুল যেমন 5 রকম, মানুষও তো 5 রকম বল। আরে বাবা, সাধুর পাশে যদি শত্রু না থাকে সাধুর মর্যাদা বাড়ে? হ্যাঁ, রাগ করিস না, সবাইকে নিয়ে চলাটাই তো মানুষের ধর্ম। রাগ করিস না ভাই, তুই না আমার মরম সখা, তুই তো সব জানিস। একবার যা, রাধাকে এনে দেখা। না 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 না, আমি পারবো না। শোনো ভাই, যদি তুমি রাধাকে দেখতে চাও এক কাজ করো, তোমার যে হাতে বাঁশিটা আছে একবার বাঁশিটা তো বাজিয়ে দাও, তার কানে যাক, তারপরে চিন্তা না হয় পরে করা যাবে। গোবিন্দ দেরি না করে সুবলের কথা মতো, সুবল তো মরম সখা মা, দেরি না করে এবার সখাগণকে গরু বাছুরগুলো দিয়ে সুবলকে নিয়ে যাচ্ছে। মহাজন পদে লিখছেন, খেলার রসে ছিল কানা, সুবলের রসনে রাধা বদন পড়ে গেল মনে। খেলার রসে ছিল সুবলের রসনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বৎস সঙ্গী গানে তার আপনার ধন্যবাদ, আপনার ধন্যবাদ সঙ্গী গণে দিয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। একবার দেখা দাও গো রাধে, একবার দেখো দাও গো আজ রাধে, প্রাণ গোবিন্দের করের বাঁশি বলে একবার দেখা দাও গো রাধে। প্রাণ গোবিন্দের করের বাঁশি একবার দেখো দাও গো রাধে। ওই রাধা বলে বাজাই বাসি ভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা রাধা বলে বাঁশি বাজালো মা। আস্তে, তিনি তো বাঁশি বাজিয়ে খালাস, যার উদ্দেশ্যে বাজালো সে তো থাকে বাদিনীর ঘরে। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তা এখন গোবিন্দ তো বাঁশি বাজাচ্ছে, এক একজন এক একভাবে শুনছে মা। মানে কেমন জানেন, ওই গাছের পাখি ডাকা মতো। আমাদের যার যেমন ভাব তার তেমন লাভ। পাখি তার মতো গাছের ডালে বসে সে ডাকছে, আর নিচের থেকে মানে গাছের তলা দিয়ে 4 জন ব্যক্তি যাচ্ছে, একজন সাধু, একজন ব্যবসাদার, একজন কুমোর, একজন মুসলমান, 4 বন্ধু যাচ্ছে। এখন তাদের মধ্যে বলা বলি হচ্ছে, এই ভাই বলতো গাছের পাখি কি বলছে। আমা আসতে, যার যেমন ভাব তার তেমন লাভ। যে ব্যবসাদার সে বলছে যেন মনে হচ্ছে পাখি, হ্যাঁ বলছে পেঁয়াজ রসুন আদা। যে সাধু সে বলছে আরে ধুর, এই শোন শোন, কি বলছে। আর একজন বলছে আরে ধুর, তোদের কথা একটাও ঠিক নয়, আমি বলছি শোন। সে কি না, সে হচ্ছে কুমোর, মানে মাটির জিনিস তৈরি করে। সে বলছে আমার যেন মনে হচ্ছে ও হাড়ি কলসি নাদা। এই শোনো শোনো, হ্যাঁ, আমি মুসলিম ভাই বলছি। কি বলছে? পাখি কিন্তু ওইসব বলেনি। কি বলছে? কি বলছে জানো? হ্যাঁ, আল্লাহ রসুল খোদা। তা গোবিন্দ বাঁশি বাজাচ্ছে আর এক একজন এক এক রকম শুনছে। কে কি শুনছে? মাতা যশোমতী শোনে। গোবিন্দ তো মাঠে বাঁশি বাজাচ্ছে, মা শুনছে মা যশোমতী ঘরে বসে, ননি দে মা ননি, ননি দে মা ননি। আর নন্দ উপানন্দ শোনে। এই
তো বাধায়ানি, এই তো বাধায়ানি সখাগণ শোনে বাঁশি, চল গোঠে যা, চলে গোঠে যা। আর রাধা রানী শোনে বাঁশি, কি শুনছে রাধা? একবার ঘাটে এসো রানী, তাই গো রাধারানী শোনে বাঁশি, একবার ঘাটিয়ে সুরা। সখী ওই দেখ বাজে, সর্বনাশা কুলনাশা, জাত কুল মানশীল সর্বস্ব খেয়েছে। ওই সর্বনাশা বাসী কি জানে না কখন বাজতে হয়? সে কি জানে না আমি কোন ঘরে বাস করি? যখন তখন বাঁশি বাজলো, আমি তো আর যেতে পারবো না। রাধারানী বাদিনীর ঘরে বসে কাঁদছে, হরি বল। আর এদিকে সুবল সখা বলছে, এই কানাই, এক কাজ কর, যদি রাধা দেখতে চাস তাহলে একবার আমাদের যে লীলার সহায়কারিণী মা যোগমায়া, তাকে স্মরণ কর। ও মা যোগমায়াকে যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন না, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, এই হচ্ছে যোগমায়া, যিনি লীলার সহায়কারিণী, ভগবানের অন্তরঙ্গা শক্তি। আর এই যে মা দুর্গা, যিনি হচ্ছেন মহামায়া, তিনি কিন্তু যোগমায়া নন, মহামায়া, যিনি হচ্ছেন ভগবানের বহিরঙ্গ শক্তি। হ্যাঁ, তা গোবিন্দ যতবার লীলা করেছে, ভগবান আর যোগমায়া একসঙ্গে এসেছে তো আপনারা জানেন তো। মা যোগমায়া গোকুলে ছিল আর গোবিন্দ মথুরায় জন্ম নিল কারাগারে, দুজনের মধ্যে পাল্টাপাল্টি হয়ে গেল, তাই না? ভগবানের সাথেই এসেছেন মা যোগমায়া, সদা সর্বদাই যিনি ভগবানের লীলাকে সহযোগিতা করেন। তাই গোবিন্দ দেরি না করে মা যোগমায়াকে স্মরণ করছে, মা তুমি একবার এসো, তুমি ছাড়া আমি কেমন করে রাধা দর্শন করব। যিনি বৃন্দাবনের বড়িমাই, তিনি হচ্ছেন সেই যোগমায়া, যাকে সবাই সম্মান করে, ত্রিভুবনের সবাই তাকে মর্যাদা দেন, সেই যোগমায়া যোগেশ্বরী। আসুন, ভগবান মাকে স্মরণ করছে, এই সুযোগে আমরা একটা মায়ের গান শুনি। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, অগমা বিশ্বরূপিণী তুমি মা। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও মা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপ লয়ে কত না লীলা করো, কত না রূপ লয়ে কত যে লীলা করো, সকলি তোমার মহিমা, মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। হরি বল। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে, পাও তুমি কত যাতনা, মা গো সর্বমঙ্গলে সবই দুঃখ হরণে, পাও তুমি কত যাতনা। তুমি যারে কৃপা করে জানো জানিতে পারে, যারে কৃপা করে ও গো মা গো,
জয় রাধে রাধে। যোগমায়ার কৃপায় ভগবান রাধা দর্শন পাবেন। মাঝখানে একটা কথা বলবো, আজ এই সুন্দর হরিবাসরে যে সকল সাধুগুরু বৈষ্ণব এসেছেন, আপনারা কমিটির ভক্তগণের হয়ে আপনাদের কাছে একটি বার্তা দিচ্ছি। সেই সঙ্গে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। সেটা হচ্ছে পাশেই, যেহেতু এই জায়গাটি খুবই ছোট, ভক্তগণ গ্রামবাসী আপনাদের সকলের ইচ্ছা যে একটু বড় জায়গার মধ্যে যদি এই ভগবত নাম এবং সাধুগুরু বৈষ্ণবের আয়োজনের ব্যবস্থা করা যায়। যেহেতু ভক্তগণ বসতে পারছে না, তো তাদের সবারই ইচ্ছা একটু বড় জায়গা হলে সেই জায়গায় হরিবাসরটা সুন্দরভাবে দিতে পারবে এবং সবাই এসে বসতে পারবে। তো ভক্তের ইচ্ছা যদি ভালো হয়, সেই ইচ্ছায় ভগবানও সাথ দেন। আর আমরা তো তারই সন্তান, এটা আমাদের গর্বের বিষয়। মা, এখানে আপনাদের এই ছোট্ট জায়গার মধ্যে এত ভক্তগণ হয়েছে, আশা রাখছি আপনারা সবাই আশা করছেন নিশ্চয়ই জায়গাটা, প্যাসেজটা যদি বড় হয় সেখানে নিশ্চয়ই অনেক ভক্ত তারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে হয়তো 10 মিনিট কি আধা ঘন্টা পরে চলেও যাচ্ছে, করবেটা কি। তাই আপনাদের সবার চেষ্টায়, সবার ইচ্ছায় যদি এই সম্মুখে যে জায়গাটা কিনবার স্থির আছে, বসুন, ওখানে বসুন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, এখানে একটা ভূমি যেখানে মন্দির তৈরি হবে আপনারা জানেন, সেই জন্য আপনাদের কাছে আমাদের কমিটির ভক্তগণের হয়ে আমার আপনাদের কাছে বিনীত নিবেদন, মন্দির নির্মাণের জন্য সেই স্থানে যে জায়গাটা আছে সেটা তো কিনতে হবে এবং সেই জায়গায় মন্দির নির্মাণ অনেক খরচ খরচার ব্যাপার। তো সবার কাছে করজোড়ে গলবস্ত্রে মিনতি জানানো হচ্ছে যে ভগবানের সেবার মতো বড় কিছু আর নেই। এই যে দান, উত্তম দান, শ্রেষ্ঠ দান, তারই সম্পদ, তাকে আপনার ঘরে এখানে একটা মন্দির নির্মাণ হবে, রাধা মাধবের মন্দির নির্মাণ হবে। তো সেই জায়গায় আপনারা সনাতন ধর্মের মধ্যে আমাদের ইষ্টদেব যিনি, সেই ইষ্টদেবের স্থানের জন্য সেখানে সে যেন স্থাপিত হয়, সেই কামনা নিয়ে আপনারা যে যা পারবেন, এখানে যে অফিস আছে, অফিসে আপনারা যে যা ডোনেশন করতে চান, যে যা দান করবেন, যদি দান করেন ভগবত সেবার তরে দান, এই দানকে বলা হয় সাত্ত্বিক দান। প্রভুর মন্দির নির্মাণ হবেন এবং প্রভু সেখানে আসবেন, যার প্রাণ প্রতিষ্ঠা হবে, যার কাছে আপনি আপনার সব কিছু, তার কাছে আপনার মনের ইচ্ছা জানাতে পারবেন। অহরহ রাধা মাধবের মন্দির দর্শন পাবেন। হ্যাঁ, যেটা পুরীধামে জগন্নাথ মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, যে রাজা, সেই রাজা বলেছিল জগন্নাথের কাছে, হ্যাঁ, ইন্দ্রদুম্ন রাজা বলেছিলেন, প্রভু বলেছিলেন, জগন্নাথ বলেছিলেন, বলো তুমি কি চাও। তাই ইন্দ্রদুম্ন রাজা বলেছিলেন, দয়াময়, আমি কিচ্ছু চাই না প্রভু, আমি যেন অহরহ তোমাকে দেখতে চাই, দেখতে পাই, অর্থাৎ তোমার মন্দিরের দরজা কখনোই বন্ধ হবে না, সর্বদাই প্রতিটা মুহূর্ত আমি যেন তোমাকে দেখতে পাই। এই ছিল এক বাসনা। দ্বিতীয় বাসনা কি ছিল? তুমি সারাদিনে অনেকবার সেবা করবে, তোমাকে ভোগ নিবেদন করা হবে, তুমি গ্রহণ করবে, সেবা করবে, আর সেই প্রসাদ জগৎবাসী পাবে। তাতে কি হবে? ঘোর কলিযুগ যদি কখনো কোনো সময় তাদের ভক্তিপথে বাধা সৃষ্টি হয়, ভজনে বিঘ্ন ঘটে, অন্তত তোমার প্রসাদ যদি তারা গ্রহণ করে, তাতেও তো তাদের হাজার হাজার লাখ লাখ পাপ থেকে মুক্তি পাবে এবং তারা সবাই গোবিন্দ চরণ লাভ করতে পারবে। তাই মা, আপনাদের ঘরের সামনেই সেই মন্দির হবে, রাধা মাধব আসবে, আপনারা তাদের সেবা দেবেন, মনের ইচ্ছা, মনের বাসনা পূর্ণ করবেন। তাই আপনারা যে যা ডোনেশন করতে চান, দান করতে চান, যখন যেখানেই আপনারা যদি দান করতে চান, এখানে লীলা চলাকালীন পরপর অনুষ্ঠান হবে। অফিস ঘরে যিনি আছেন এই দায়িত্বে, আপনাদের মনের যার যাই যেমন ইচ্ছা সামর্থ্য অনুযায়ী আপনারা প্রাণ ভরে গোবিন্দ সেবার তরে দান করুন। তবে একটা শর্ত আপনাদের কাছে আমার, ভগবানের মন্দির নির্মাণের জন্য, ভগবানের স্থাপনের জন্য যদি কিছু দান করেন আপনারা, তার পিছনে মনে কিছু যেন কামনা বাসনা করবেন না, কিছু চাইবেন না,
শুধু যেন তার সেবায় লাগে, যেন তাকে আমরা চোখের সামনে দেখতে পাই, এই কামনা নিয়ে দান করবেন। প্রভু, তোমার দেওয়া সম্পদ তোমায় দিলাম, তুমি শুধু কৃপা করে গ্রহণ করো। কেমন লীলার শেষে যদি কেউ ডোনেশন করতে চান বা এখনও যদি কেউ করতে চান, এখান থেকে উঠতে হবে না, তাহলে আসরটা ভেঙে যাবে। আপনারা শেষেও দান করতে পারেন। আর এখন এই অনুষ্ঠান চলার জন্য যে অর্থ আমাদের খরচ হচ্ছে, সেই জন্য ভক্তবৃন্দরা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছেন, আমার ভক্ত বাবা যাচ্ছেন। আপনারা প্রাণ ভরে এই মুহূর্তে দান করুন। জয় রাধে। কি বলুন? জয় রাধে রাধে। ঠিক আছে, মারতে হবে না, দিন দিন। এই যে 300 টাকা আমাকে কোনো ভক্ত দিয়েছেন লীলা কথার সাধনে, আমিও মন্দির নির্মাণের জন্য বা আপনাদের এই সুন্দর মন্দির, এটা আমাদের সবার, কারোর ব্যক্তিগত নয়, সবার জন্য যে এখানে ভগবানের ব্যবস্থা করা হচ্ছে, তার সেবার ব্যবস্থা জায়গা স্থাপন করা হচ্ছে, সেই জন্য আমি এই 300 টাকা গোবিন্দ সেবার জন্য দান করে দিলাম। আসুন, আমি গ্রহণ করলাম, করে আবার আমি দিলাম। আপনাদের এখানে মন্দির হোক আপনাদের সবার সহযোগিতায়। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। সবাই আপনারা এগিয়ে আসবেন, সবাই দেবেন গোবিন্দ সেবার জন্য। কেমন? যিনি জগতের বিশ্বপিতা, যার সন্তান আমরা, তাকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমাদের মানব জন্মটাই ব্যর্থ হয়ে যাবে। জয় রাধেশ্যাম, জয় নিতাই। আজ মা যোগমায়া তিনি বড়ি মায়ের রূপ ধারণ করে ভগবানের কাছে এলেন। হে প্রভু, কেন স্মরণ করেছো জানি, কিন্তু যদি তুমি যদি তুমি রাধারানীকে দেখতে চাও, তাহলে এখানে তুমি মঙ্গল ঘট স্থাপন করে একটা ছলনা তো করতে হবে, না হলে তো তাকে আনা সম্ভব নয়। তা তুমি এখানে দানি সেজে দাঁড়াও, আর আমি চললাম রাধারানীকে নিয়ে আসতে। তা গোবিন্দ দাঁড়িয়ে আছে মা দানি সেজে, আর যোগমায়া যাচ্ছে বড়ি মায়ের রূপ ধারণ করে রাধারানীর কাছে। ও মা, আমার দিকে তাকান, রাধারানীর শ্বশুরবাড়ি কোথায়? যা বটে। আর বাপের বাড়ি? বর্ষানা। তাহলে রাধারানীর শ্বশুর বাড়ি যা বটে, আর বাপের বাড়ি বর্ষানা। আর যাচ্ছে রাধারানীকে আনতে কোথায়? যা বটে। কে যাচ্ছে? যোগাযোগকারী যিনি যোগমায়া, তিনি বড়ি মায়ের রূপ ধরে যাচ্ছে আর ডাকছে, তোরা কেউ বিকে যাবিল। আছে নাকি এখানে? গোয়ালা আছে? গোয়ালা ঘোষ আছে? গোয়ালা নেই? আছে? তো দেখি হাত তুলুন তো। তোরা কেউ বিকে যাবিল। বিকে মানে বিক্রি করতে। কি? অপারার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবিল। অপারার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবিল। অপারার গোয়ালিনীরা তোদের দুগ্ধ ঘৃত ঘোলে, তোদের দুগ্ধ ঘৃত ঘোলে, তোদের দুগ্ধ ঘৃত ঘোলে সাজাবো পশুরা তোরা বিকে যাবিল। অপারার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবিল। অপারার গোয়ালিনীরা। যে পথেই যাক না কেন, উদ্দেশ্য তো যা বটে, জটিলার ঘরে। এক পা দুপা করে ছলনা করতে করতে ডাকতে ডাকতে সোজা জটিলার ঘরের দরজার সামনে। জটিলে, বলি ও কুটিলে, বাড়ি আছিস কেউ? যেই না নাম ধরেছে মা, কুটিলার রাগ হয়ে গেছে। নাম ধরে ডাকা সতী রমণীর। বৃন্দাবনে আমাদের একটা সম্মান আছে, আমি আর আমার মা হলাম সতী রমণী। সতী রমণীকে মান দেবে না? নাম ধরে ডাকবে? এত বড় সাহস এই বৃন্দাবনে কার এত বুকের পাটা? আচ্ছা আমার মায়েরাই বলুন তো দেখি, রাধে রাধে, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? কুটিল মতি যার, অন্যের ভালো যে সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। মুখ দেখলেই চিনতে পারবেন, সারাক্ষণ মুখটা একেবারে কালো করে বসে আছে।
কারোর ভালো হয়েছে তো চলবে। এখানেও আছে কুটিলা, জটিলাও আছে, কুটিলা আছে, দেখাবো? হয় দেখো জটিলা আর কুটিলা। এখন কুটিল মতি যার, যে কারোর ভালো সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। তো এমন মানুষ ঘরে ঘরে আছে। এখন কুটিলার খুব রাগ হয়েছে, নাম ধরে ডেকেছে বৃন্দাবনে, যেহেতু সে সতী, নাম ধরে ডেকেছে। কুটিলা বলছে, আয় মা, শুধু তোর বয়সই হয়েছে বুঝলি তো, হ্যাঁ, কানটাও গেল, চোখটাও গেল, সব গেছে, কিচ্ছু শুনতে পাস না। আরে তোর আর আমার নাম ধরে ডাকছে, তাই তো আমি দেখতে চাই কার এত বড় সাহস। আমার নাম কুটিলা, কেমন করে সম্মান দিতে হয় কাকে, সে আজ আমি হাতে নাতে শিখিয়ে দেব। কি করেছে মা, কুটিলা খুব রেগে গিয়ে লম্পে ঝম্পে গিয়ে দরজাটা খুলেছে। বাইরে যেই দরজা খুলেছে দেখছে বাইরে বড়িমাই মাথাটা নিচু করেছে। তুমি, আমি ভেবেছিলাম বৃন্দাবনের কেউ। বড়িমাই বলছে, যাকগে যাক, কিন্তু তোর যে এত মান হয়েছে জানতাম না রে কুটিলে। বলি, ও কুটিলে, সেদিন তোকে জন্মাতে দেখলাম, এত মান হলো কবে তোর শুনি? আমাকে তো চিনিস না, তোরা ঘরের মধ্যে যা বলছিলি সবই আমি শুনেছি, কিন্তু কুটিলে রে, আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি। কেউ যখন থাকবে না তখনও থাকবো আমি, যখন বৃন্দাবনে কেউ ছিল না তখনও ছিলাম আমি। হ্যাঁ, যাকগে যাক, তোর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। তোর মা ঘরে আছে? আছে গো মা, আছে, এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। বড়িমাই জটিলাকে দেখে বলছে, কিরে জটিলে, বয়স তো কম হয়নি, মরবি কবে বল দেখি? আরে মরা বাচ্চাকে আমার হাতে রে। কি যে বলো না মা, সে কি আর আমার হাতে গো? সে যখন নেবে চলে যাব। যাকগে যাক, তোদের বাড়িতে এলাম কেন জানিস? শুনলাম কংস মহারাজ নাকি সব কিছুর দাম 10 গুণ বাড়িয়ে দিয়েছে। এখন বর্তমান ঘোলের দাম নাকি ঘিয়ের দরে বিক্রি হচ্ছে। ওমা, বর্তমান ঘিয়ের কেজি কত? 800 টাকা। আর ঘোলের দাম 1 কেজি ঘোল কত? ঘোল নেই? আচ্ছা ধরুন 100 টাকাই হোক নাকি? তা সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, কথাই নেই কোনো, রাতারাতি ধনী হয়ে যাব। হ্যাঁ, ঘোল বিক্রি হবে ঘিয়ের দরে। তা জটিলে ভাবলাম যে, হ্যাঁ, গন্ধ হচ্ছে এখানে কি? পুরোনো দিকে গন্ধ আছে। কিসের গন্ধ? না না, এই যে এখানে কি সব কিরে, ওমা, আপনারা গন্ধ পাচ্ছেন না? এই দুধ পচা গন্ধ। হ্যাঁ রে জটিলে, এই তোদের ঘরের ভিতরে কিসের একটা পচা গন্ধ? কিসের গন্ধ রে? ওমা, ওই হাটে তো আর যেতে পারি না, দধি দুগ্ধ সব পচিগুলো নষ্ট হয়। ওই যে ঘরের সামনে নর্দমা আছে, ছি 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 ছি, দেবভোগ্য বস্তুকেও এইভাবে ফেলে দেয়, সংসারে অমঙ্গল হবে রে। বলি শোন, যাক ভালোই হলো সময় মতো এসেছি, সংসারে অকল্যাণ হোক সেটা আমি কখনো চাই না। তা বলি শোন, এক কাজ কর, এইভাবে পচে গলে সমস্ত কিছু নষ্ট করলে আরে স্বর্গের দেবদেবী তারা ক্ষিপ্ত হয়ে যাবে, তোদের সংসারে কোনোদিন উন্নতি হবে না, ভালো হবে না, ধ্বংস হয়ে যাবি। যাক চল দেখি, যদি কাছে ঘোল দুধি দুগ্ধ থাকে চল আমার সাথে হাটে নিয়ে চল। জটিলা বলছে, মা তুমি যা বলছো তো ঠিকই, কিন্তু সেই বয়স তো আর আমার নেই বলো, চলতেও পারি না, কথাও বলতে পারি না, হাঁটতে পারি না, দেখতে পাই না। আরে ধুর, তোর কথা বাদ দে, তো তারা আর কিছু হবে না। তোর মেয়ে, মানে তোর ওই যে সুন্দরী মেয়েটা আছে কুটিলে, ওকে আমার সাথে পাঠিয়ে দিলেই তো হয়। দেখ, আমি কিন্তু তোদের ভালোই চাই, কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। তা নে, তোর মেয়েটাকে আমার সঙ্গে পাঠা দেখি হাটে নিয়ে। ওর কথা বলুনি। কেন রে, ওর আবার কথা ভেঙে দেবে। হাটে যেতে পারবে না? যা বলেছ আর বলো না, ওই মেয়ের নাম আর দ্বিতীয়বার উচ্চারণ কর।
কি করব বলো, ঠিক করে মানুষ করতে পারিনি মা। আমারই দোষ, আমার কপালের দোষ। কি করব, পেটের মেয়ে, দুদিনও হয়নি মা, স্বামীকে খেয়ে ঘাড়ে চেপে বসে আছে। কি করব, নেহাত নিজের মেয়ে, তাই তাড়াতে পারছি না, না হলে ওই মেয়ে আমি ঘরে রাখি। কি করব বলো? এখন ওই মেয়েকে জেনে বুঝে আমি হাটে পাঠাবো না মা। কেন জানো, সুন্দর হাটটা ভেঙে যাবে। কি করে ভাঙবে? আমার মেয়ের স্বভাব ভালো নয়। যেন তেন প্রকারে হয় গায়ে গা লাগিয়ে, নাই পায়ে পা লাগিয়ে, ঝগড়া করে গন্ডগোল বাঁধিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ঘরে আসবে। ওকে আমি হাটে পাঠাবো না। ওর অনেক গুণ আছে মা। শুনবে? তাহলে বলি শোনো মা, আমার মেয়ের গুণের কথা। আমার মেয়ের এমন গুণ। কি গুণ? কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ। হ্যাঁ রে, মেয়ের এমন গুণ, জলেতে লাগাই ওই না মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ওই না মেয়ের এমন গুণ। তার মানে কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে। আছে এমন সুকন্যা আছে ঘরে? জলে আগুন লাগাতে পারে, নেভাতে নয়, জ্বালাতে পারে। জলে আগুন জলে লাগায়, পারবেন মা? এমন পারবেন? আছে এমন মেয়ে ঘরে? আমার মেয়ে পারে। ওর পদভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে। মানে ভাষা এত টক, যদি সামনে মিষ্টি দইয়ের হাঁড়ি থাকে, দই টকে যায়। কত গুণ! কেশের সেতু পার হতে পারে, ছাকনি করে জল আনতে পারে, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে। জেনে বুঝে এমন আমার সুকন্যাকে আমি হাটে পাঠাবো না মা। কিছু মনে করিস না জটিলে, তোর মেয়ের গুণ তো তুই গাইলি, তোর মেয়ে তো আর তোর গুণ জানে না। আমরা গাছে তো আর আম হয় না রে, আমরা গাছে আমরাই হয়। আমার আবার কি দেখলে মা? থাক থাক, তুই যে খুব একটা ভালো তা তো আমি জানি। নে ছেড়ে দে, তাহলে তোর ছেলেটাকে পাঠা। ছেলেকে দিয়েও হবে না? সারা জীবন করলিটা কি? একটা সুকন্যা, সুসন্তান, সুপুত্র জন্ম দিতে পারলি না। বলে ও মা, সারাদিন ওই মা 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 করে ঘুরে বেড়ায়, ও কি আর হাটে বেচা কেনা করতে পারবে? বড়িমায় চিন্তা করছে, যাক বাঁচা গেল, হ্যাঁ, আমার ইচ্ছাটাই পূর্ণ হলো। আমি তো চাইছি যাতে কেউ যেতে না পারে। যাকগে যাক, সবার কথা শুনতে শুনতে আসল কথাটাই শোনা হলো না। বলি, আমার নাতনিটা কেমন আছে রে তোর বাড়িতে? এটা বলার জন্য উঠে এসেছে, তার মানে কিছু তো একটা ব্যাপার আছে। কিরে, এমন হন্তদন্ত হয়ে চোখে দেখিস না, কানে শুনিস না, চট করে উঠে দাঁড়ালি কেন? আমার বৌমাকে ঘরে ঠিকঠাক কাজকর্ম মন দিয়ে করে না? বলি শোন, ওই বৌমা ভালো তো? মানে আমার নাতনিটা ভালো তো? তা কথা শোনে তো? কাজকর্ম সব করে? যাক, এইটাই জানার জন্য আমার। কি হলো আবার? মানে একটা সমস্যা? আরে কি খুলে বল না, কি সমস্যা? মানে ওইদিকে কি? হ্যাঁ, এদিক ওদিক মানে গাছের দিকে? আরে ধুর, এটা কোনো সমস্যার মধ্যে পড়ে নাকি? ছোটখাটো ব্যাপার। শোন, তুই এক কাজ কর, বলি আমার রাজনন্দিনী নাতনিটাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। আমি তো তোদের ভালোই চাই, তাই না? আরে আমার প্রতি তোর ভরসা নেই? শোন, যে সমস্যাটা তোরা আজও পর্যন্ত পরিষ্কার করতে পারলি না, আমার সঙ্গে যদি আমার নাতনি যায়, আমি আজ তোদের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি। দাঁড়া, বলি, ও রাজনন্দিনী নাতনি,
দেখি 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 দেখি, আহা কত কিরে, দেখ অনেকদিন পর এলাম তোর বাড়িতে। তোর বাড়ির লোক যদি তোর নামে কোনো মন্দ কথা বলে ভালো লাগবে শুনতে? কিরে, আহা শোন শোন, ও নাতনি, হ্যাঁ রে শোন, ও রাধে, ওই তুই নাকি ওই যমুনায় জল নিয়ে আসতে যাবার পথে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। ছি 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 ছি, ঘরের লক্ষ্মী মন দিয়ে সংসার করবি, এদিক ওদিকে তাকানো এটা তো ভালো লক্ষণ নয় বল। শোন, আজ আমি তোকে হাটে নিয়ে যাব, ঠিক আছে? আমার সঙ্গে হাটে যাবি। ওই নে শাশুড়ির পা ছুঁয়ে কথা দে যেন, এই শোন আমার দিকে তাকা, আমার দিকে শোন, শাশুড়ি পা ছুঁয়ে কথা দিবি, আমার সঙ্গে যখন হাটে যাবি এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, সোজা তাকাবি। যা, পা ছুঁয়ে প্রণাম করে কথা দে। এই দেখো কুটিলে, দেখো আমি ওই মায়ের পা ছুঁয়ে কথা দিই। মায়ের পা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। আমি যমুনার ঘাটে থেকে যখন যাব, মথুরার হাটে যাব যখন, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। এই জটিলে, এদিকে টাকা, এদিক ওদিক কোনো দিকে যাব না, আমি সোজা যাব আর বাঁকা পেলে দাঁড়িয়ে যাব। শ্রীমতী রাধারানী বলেছে, বড়িমা আজ আমি শাশুড়ি মায়ের চরণ ছুঁয়ে কথা দিলাম, যদি মথুরার হাটে যাবার অনুমতি পাই আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে আর দরকার আছে এদিক ওদিক চাওয়ার? সে তো পথের ধারে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে। আমি একদিকে চাহিব, দিকে চাহিব, একদিকে চাহিব, দিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাহিব না, একই পানি চাহিব। এদিক ওদিক চাইব না মা, বাঁকা পেলে দাঁড়াবো। এদিক ওদিক হরি বল হরি বল। আমি বাঁকা পেলে দাঁড়াইব, ওদিক চাইব না। আমি একই পানি চাহিব। কি বলছে মা? বাঁকা পেলে দাঁড়াবো। শাশুড়ি ভাবছে বাঁকা পথ পেলে দাঁড়াবে, আর বৌমা কি বলছে? বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো। নিতাই গৌর হরি বল হরি বল। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানে কৃষ্ণ ভজে সে যে বড় চতুর। হ্যাঁ, জটিলা বলছে বেশ মা, তাহলে দেরি করো না, সব কিছু গুছিয়ে যাত্রা করো। বড়িমায় বলছে, ওরে জটিলে রে, কথায় আছে বসে খেলে রাজার ভাণ্ডার ফুরিয়ে যায়। আজ না হয় বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস, জাত ব্যবসা কখনো ছাড়তে নেই। কেমন বলা যায়, আজ যে ধনী কাল সে গরিব, তাই না মা? আজ যে রাজা কাল সে ভিখারি। এ কথাটা অতি সত্য কথা, যার প্রমাণ রাজা হরিশ্চন্দ্র। কত বড় রাজা, অযোধ্যার রাজা। ওমা আসতে, এত বড় রাজা রাজত্ব চলাকালীন বিশ্বামিত্র মুনি একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছিলেন পথের ধারে। যে রমণী পথে যেত ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি ফুলগুলোকে বাঁচাবার জন্য মন্ত্রপুত করে রেখেছিলেন, যে ফুল ধরবে সেই বাধা পড়ে যাবে। এখন যেই না মা ফুলগুলো মন্ত্রপুত করেছে, পরের দিন সকালবেলা ওই পথ দিয়ে যেতে যেতে ফুলের বাগানে ফুল দেখে যে রমণী ফুলে হাত দিচ্ছে সেই আটকে যাচ্ছে, বাধা পড়ছে। হঠাৎ অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র তিনি জঙ্গলে যাচ্ছেন মৃগয়া করতে। মৃগয়া করতে যাবার পথে, যখন পথে যাচ্ছে, দেখছে ফুলের বাগানে কত রমণী বাধা পড়ে আছে। তাই না দেখে রাজা হরিশ্চন্দ্র নিজের ক্ষমতা দ্বারা সেই সকল রমণীকে উদ্ধার করেছিল, মুক্ত করেছিল। এই
খবর চলে গেল বিশ্বামিত্র মুনির কাছে। দেরি না করে রাজসভায় এসে বললেন, হে রাজা, আমার অনুমতি ছাড়া যে কর্ম করা হয়েছে এর জন্য অপরাধ হয়েছে। আমার অনুমতি ছাড়া আমাকে উপেক্ষা করে যে কর্ম করা হয়েছে এর জন্য আপনার অপরাধ হয়েছে, সাজা পেতে হবে। রাজা হরিশ্চন্দ্র বললেন, আমি তো শুধুমাত্র আমার এলাকার, আমার এই রাজ্যের কিছু মানুষকে বিপদ থেকে মুক্ত করেছি, যেটা রাজার ধর্ম সকলকে রক্ষা করা, আমি সেটাই শুধুমাত্র করেছি। কিন্তু হ্যাঁ, আপনার কাছ থেকে অনুমতি আমি নিইনি। এর জন্য যদি অপরাধ হয় আপনি বলুন, আমাকে যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। কি লীলা দেখুন মা, এত বড় রাজা যিনি, তার কাছে তিনি সাজা স্বরূপ চাইলেন যে তোমার এই রাজত্ব, এই রাজ সিংহাসন আমাকে দান করে দাও। এক কথাতেই সিংহাসন পরিত্যাগ করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। নিজের স্ত্রী আর নিজের সন্তানকে নিয়ে পথে এসে দাঁড়ালেন, দিয়ে দিলেন রাজত্ব। আবার বলে উঠলেন, দান হলো, এবার দক্ষিণা দাও। দক্ষিণা কোথা থেকে পাবে? গোটা রাজ্যটাই তো দিয়ে দিয়েছে, তার কাছে তো আর কিছুই নেই। কিন্তু গুরুবাক্য উপেক্ষা করবে না বলে পথে পথে যাকে পাচ্ছে তাকে বলছে, কে আছো? দাসী আছে, দাসী নেবে, দাসী আছে, দাসী নেবে। এক সাধু তিনি পথে এসে বললেন, আমার দাসী চাই ঘরে বিষ্ণু সেবা দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী আর নিজের সন্তানকে তার হাতে সঁপে দিয়ে সেখান থেকে যে কড়ি পেল আর নিজেকে বিক্রি করে দিল কাশী ধামে কালু ডোমের কাছে। সেখান থেকে যে কড়ি পেল সব কড়ি এক করে দক্ষিণা স্বরূপ দান করে দিল। সব হারিয়ে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করল মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র। হঠাৎ একদিন তার পুত্র রুহিতাশ্ব মায়ের সঙ্গে ফুল তুলতে গিয়ে বনে সর্পদংশনে মারা যায়। তার স্ত্রী শৈবা মৃত সন্তানকে শ্মশানে নিয়ে তার দাহ করতে যাবে। হঠাৎ দেখছে সেই শ্মশানে তারই স্বামী, যে কিনা মরা পোড়ানোর কাজ করছে। সন্তানকে নিয়ে শ্মশানে তার শেষকৃত্য করতে গেলে শ্মশানের একটা নিয়ম আছে, পারের কড়ি দিতে হয় 16 আনা। আজকে সেই 16 আনা পয়সাটুকু হরিশ্চন্দ্রের কাছে নেই। গঙ্গার ঘাটে মৃত সন্তানকে কোলে করে নিয়ে বসে বসে কাঁদছে। মাধবের চরণ স্মরণ করে, দয়াময়, এ তোমার কেমন লীলা? আমি সেই রাজা, অযোধ্যার রাজা, কিন্তু আজ পার হওয়ার কড়িটুকু আমার কাছে নেই। চেয়ে দেখো আমার এমন সাধের রাজ্য ছাড়ি, প্রভু গো হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা, আমায় পার করে না। হলাম আমি
কৃপা করি ফিরাও নৌকা আমায় পার করে না। ওই না পুবে বেলা গেল গরি ও কি মাধব ওই না পুবে বেলা গেল গরি মাধব নাই কই আবার টাকা করি গো ও কি মাধব রে কৃপা করি ফিরাও নৌকা আমায় পার করে না। ও কি মাধব রে কৃপা করি ফিরাও নৌকা পার করে না। একবার কৃপা করি ফিরাও নৌকা পার করে দাও। ক্ষমা পারের কাণ্ডারি জেনে পার ঘাটায় বসে আছে, কে জানে কখন সেই পার হতে পারবো আমরা, কৃপা করে পার করে নেবে কেনা। হরি বল। জানি না কপালে কি আছে লেখা, জানি না প্রভুর কৃপা পাবো কেনা। অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা। কাহারো সমান নাহি যায় ও গো চিরদিন। কাহারো সমান নাহি শোনো, যায়। আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। ও গো চিরদিন কাহারো সমান নাহি যায়। তাই তো বলছি, ওরে জটিলে, আজ আছিস ধনী, কাল যদি গরিব হয়ে যাস। তাই চল, তোর বৌমাকে হাটে নিয়ে যাচ্ছি, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, তুই চিন্তা করিস না। শ্রীমতী রাধানী মন্দিরে প্রবেশ করলেন বড়িমায়। নে ওরাই, আর দেরি করিস না রে, সুন্দর করে পসরা সাজা। শ্রীমতী রাধানী বলছে, বড়িমা পসরা তো আমার সাজানোই আছে, বাকি শুধু পাসরা, মানে দেহ পসরা গোবিন্দের জন্য সাজিয়েছি। বললেন দেহ পসরায় নয়, সমাজের কাছে দেখাতে গেলে দধিদুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজাও। পসরা সাজিয়ে রাধানী আমার শাশুড়ি ননদিনীর কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করবে। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, মহানাম মুরলী রবে, মহানাম মুরলী রবে, মহানাম মুরলী রবে, মহানাম মুরলী রবে, আকুল করিল সবে, মহানাম মুরলী রবে, আকুল করিয়া
বোঝা গেল কথাটা? মোহন ও মুরলী রবে আকুল করিল সবে, সবার মন আকুল হয়ে গেল, আর চিত্ত ধরনে না যায়, মানে চিত্ত চঞ্চল হয়ে গেছে। কতক্ষণে যাব? ও বড়িমায়, চলো চলো বড়িমায়, মথুরা রবিকে যায়। চলো চলো বড়ি মাই, মথুরা রবিকে যায়। ওই দান ছলে ভেটিব কানা, গান ছলে ভেটিব কানাই। আনন্দে আকুল চিত, অঙ্গ ভেল পুলকিত, পুলকিত, অঙ্গে ভেল পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে দানি। শুনিয়া গোবিন্দ পথে দাঁড়ি। ওই না শুনিয়া গোবিন্দ পথে দানি। আমার সাজিয়েছে কি কি? সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পসরায় পরে, সারি সারি পসরায় পরে। ওই না সারি সারি বছরার রূপালি। একটার পর একটা পরপর পরপর সাজিয়েছে, আবার তার উপরে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। কেন নিয়েছে? গোবিন্দ সেবার বস্তু, পথে যাওয়ার কালে যদি কোনো কুনজর লাগে। তাই দেখবেন অনেক মায়েরা আছেন বা যারা জানেন না বলে দিচ্ছি, যখনই ভগবানের সেবার জন্য কিছু নিয়ে যাবেন, শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে যাবেন। কেমন? কখনো খালি নিয়ে যাবেন না, ঢেকে নিয়ে যাবেন। তাই বলছে, তাহাতে উড়নি ভালে, বিচিত্র নেতের ফালে, বিচিত্র নেত্রের ফালি। রাশি শিরে করে ঝল